বারান্দা, বাড়ির সেই একফালি জায়গা যেখানে দাঁড়ালে আপনি সুদূর বিস্তৃত আকাশকে দেখতে পান। বারান্দা, যেখানের মাধ্যমে আপনি বাড়ি বসেও প্রকৃতির সাথে কানেক্ট করতে পারেন। আর এই বারান্দা যদি একটু সুন্দর করে সাজানো যায় তাহলে সেখানে বসার ইচ্ছেটা অনেকটা বেড়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন। তাই বারান্দা সাজানোর জন্য প্রথম স্টেপ হচ্ছে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করা। ধুলো এমনি পরিষ্কারের পর মূল যে সমস্যাটা হয় আমার এই গ্রাসটা পরিষ্কার করা। ভীষণ ওজন এবং ধুলো থাকার কারণে এটা পরিষ্কার করতে বেশ কসরত করতে হয়, কিন্তু বলে না যে কোনো কষ্টের ফল খুব ভালো হয়। তাই একদম পরিষ্কার করার পর এই ম্যাটটা যখন আমি নিচে পাতি, দেখতে যেন বড্ড সুন্দর লাগে আমার ছোট্ট একফালি বারান্দা। আমি এবারে এই ম্যাটটাকে একটু মুড়ে রেখেছি যাতে গাছগুলোতে একটু বেশিভাবে জল দিতে পারি। আসলে কি হয়, এই ম্যাটের ওপর যদি আমি জল দিই না, তাহলে ম্যাটটার ওপর জলের একটা বিচ্ছিরি দাগ মতো হয়ে যায়, মানে জলটা ঠিকমতো পাস হয় না। সেজন্য এই পাশটা একটু সরিয়ে রাখা। এবার পালা হচ্ছে বারান্দাটাকে সাজিয়ে তোলার। আমি এই সাইকেলটা 1-1.5 বছর আগে কিনেছিলাম, ইউজ করি বাট সবসময় হয় না। তাই ভাবলাম এবার একটু অন্যরকমভাবে ইউজ করি, একদম গাছ দিয়ে আর একটা ছোট্ট জেন কর্নার বানিয়ে। ছোট ছোট কিছু জিনিসই একটা জায়গাকে অনেকটা পরিবর্তন করে দেয়। যেমন দেখুন, আমার কাছে যে গাছ আছে সেগুলো দিয়ে আমি আমার এই ছোট্ট জায়গাটাকে আমার নিজের জায়গা করে তুলব। গাছ আমার বরাবরই ভালো লাগে। যারা আমার পুরনো দর্শক বা যারা আমার সাথে পুরনোভাবেই বন্ধুত্ব করে রেখেছেন তারা তো জানেনই গাছ আমার কতটা প্রিয়। তাই গাছ ছাড়া আমি বারান্দা, বাড়ি কিছুই ভাবতে পারি না। সেগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা ছোট্ট বসার জায়গা পাতলাম। আজ কোনো চেয়ার বা টুল নয়, আজকে আমি পাতি মাটিতে বসার একটা জায়গা করলাম, আর সাথে দুটো ছোট্ট ছোট্ট কুশন। ব্যাস, আমার নিজস্ব প্লেস একদম তৈরি। আর এই যে এটা আমি গিফট পেয়েছি। আপনি যদি চান আমি নিশ্চয়ই ওনার নাম এবং ইনস্টাগ্রাম পেজের হ্যান্ডেল আপনার সাথে শেয়ার করে দেবো। খুব সুন্দর সুন্দর জিনিস উনি বানিয়ে থাকেন নিজের হাতে করে। নিজের দ্বারা হচ্ছিল না, তাই একটু বরের সাহায্য নিলাম। বর খুব সহজেই এটাকে টাঙিয়ে দিল, আর এটা লাগানোর পর আমার বারান্দা আরও সুন্দর হয়ে উঠল। আর এই মানি প্ল্যান্টটা আমি একটু অন্যরকমভাবে লাগাচ্ছি, তাই আকাশ ছোঁয়ার মতো করে ওকে তুলে দিলাম। ছোট ছোট গাছ আর তার সাথে সাদা নুড়ি পাথর আমার এই সবুজ ব্যালকানিতে যেন আলাদাই একটা মাত্রা দিল। এবারে আসি ওই জেন কর্নারটা। এই একটা ভাঙা ফুলদানিও যে কত কাজের হতে পারে তার একটা ছোট্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলদানিটা ভেঙে গেছিল, আমি ফেলে দিইনি, এটাকে রেখে দিয়েছি আমার জেন কর্নারের বুদ্ধদেবকে বসাবো বলে, আর তার সাথে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাতা। আর এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো আমি কিছুদিন আগেই বানিয়েছি। এর ডিটেল ভিডিও আমি এই ভিডিওর নিচেই দিয়ে দেবো। আপনারা চাইলে এই ফুলগুলো খুব সহজে এবং খুব কম পয়সাতেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন, এই ফুলগুলো যখন আমি আমার গাছের গোড়ায় দিয়ে দেবো, কত সুন্দরভাবে এটা সেজে উঠবে। ছোট ছোট জিনিসই অনেক বড় পরিবর্তন করে দেয় আমাদের জীবনে। আর এই ভাঙা ফুলদানিটা একটু সুন্দর করার জন্য ছোট ছোট স্টার আমি অ্যাড করে দিলাম। যে কোনো সাজানো, যে কোনো আনন্দ আলো ছাড়া বড্ড অসম্পূর্ণ। তাই কিছু কিছু আলো আমি যেমন উপরে লাগালাম, তেমনই বারান্দার সাইডে এই স্ট্রিপ লাইটগুলো লাগিয়ে দিলাম। এবার দেখুন আসল পরিবর্তন। আমার এই পুরনো সুটকেসটা আমার শ্বশুর শাশুড়ির বিয়ের। পুরনো জিনিসের ওপর ইমোশনটা আমার বড্ডই বেশি, তাই এটা পুনর্ব্যবহারের চেষ্টা করলাম। সবার আগে এটাকে একটু হলুদ কালার দিয়ে রং করে নিলাম। আপনারা চাইলে যে কোনো কালারের রং করে নিতে পারেন। হলুদ কালার করে রং করার পরে এটাকে বেশ খানিকক্ষণ, প্রায় ধরুন 12 থেকে 14 ঘন্টা শুকোনোর জন্য ছেড়ে দিলাম। তারপর যখন এটা একদম শুকিয়ে গেল, এর কালারটা ভীষণই মাইল্ড এবং সুন্দর হলো।
তার সাথে আমি একটা স্টেনসিল নিয়ে নিলাম এবং এর ওপরেই একটা খুব সুন্দর ডিজাইন বানিয়ে দেবো। তার জন্য প্রথমেই আমি এটাকে একটা মাস্কিং টেপ দিয়ে উপরে ভালো করে বসিয়ে নিয়েছি। আর আমি এর ওপর একটু 3D প্রিন্ট চাই, সেজন্য প্রথমে মার্বেল পাউডার বা আপনাদের কাছে যদি নর্মাল হোয়াইট সিমেন্ট থাকে সেটাও নিতে পারেন। তার সাথে একটু কালার, আমি ব্লু কালার নিয়েছি এবং তার সাথে জল খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে একদম হালকা হাতে চামচ দিয়ে এর ওপর জাস্ট পেস্ট করে দিন। যেহেতু গরমকাল তাই শুকোতে বেশি সময়ও নেবে না। ঘন্টা 1 রাখার পরে এই স্টেনসিলটা উপর থেকে তুলে দিলাম। আর যেটা পেলাম সেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আর ব্যাস, আমার এই ছোট্ট ব্যালকনিতে একটা সুন্দর টি টেবিলও একসাথেই তৈরি হয়ে গেল। আসুন এবার দেখি সম্পূর্ণ ব্যালকনির পরিবর্তিত রূপ। আশা করি আজকের এই ছোট্ট পরিবর্তন আপনাদেরও ভালো লেগেছে। এই ছোট ছোট পরিবর্তন মনকে এবং আপনার জীবনকে অনেক বেশি পরিবর্তিত করে তোলে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন, আজকের এই ভিডিওটা আপনার একটু হলেও ভালো লাগে, আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলে অনেক রকম মেকওভার ভিডিও আছে, একবার ঘুরে দেখতে পারেন। হয়তো কোনো কোনো মেকওভার আপনারও কাজে লেগে যেতে পারে। আজকে তাহলে এটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। টাটা।